তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দিদির বাড়িতে গিয়েছি। তো এটা হলো রোববার। তো দিদির বাড়িতে দেখো কি সুন্দর, পাশের বাড়ি, দিদির বাড়িতে কি সুন্দর ফুল গাছ। তো দিদির বাড়ির থেকে এলাম, এসে ভাত বসিয়েছি। তো দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি। তো বরের জন্য সকালে ডাল করেছিলাম, সেই ডালটা আছে। আর আলু পোস্ত করেছিলাম, সেই আলু পোস্তটাও আছে। তো রেখে দিয়েছি। তো এই আলু পোস্তটা দুপুরে খাবো বলে। তো এই দেখে নাও, আমার শাশুড়ি পুজো করে, সেই ঠাকুরের পুজো করে মন্দিরটা দেখে নাও, ঠাকুর ঘর খুব সুন্দর করে সাজিয়েছে। তা আমার ছেলে এত বদমাশ, এত বদমাশ, যা থাকে সব আমার ছেলে ফেলে দিচ্ছে দেখে নাও। তো তারপরে আমি চলে এলাম। তো আলু ভাজা সব কিছুতে একটা ভাজা করছি ছেলের জন্য, আর ওই ডিম সেদ্ধ করছি। তো আলু ভাজা আর ডিম সেদ্ধ দিয়ে খাওয়াবো। তো জলের বোতলটা গরম করছি। তো এই দুধের বোতলটা, তো দুধই করে রাখবো, বোতলটাকে গরম করে রেখে দেবো। তো আলু ভাজা করলাম। তো এই দেখে নাও, তো ভাত, তারপরে আলু ভাজা, ডিম সেদ্ধ, আর দুপুরের সকালের ডাল ছিল, আলু পোস্ত, ওগুলো দিয়েই দুপুরে খাওয়া হবে। তো তারপরে ওগুলো করে ছেলের জন্য দুধ গরম করছি। তো দুধ গরম করে আমি তো আমার রুমে এলাম, এসে দেখি ছেলে প্রচণ্ড বদমাশি করছে, বালিশ টালিশ খাটের উপরে রেখে দিয়ে। তারপরে আমি স্নান টান করে এসে দুপুরবেলা ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, যেহেতু সকালবেলা পারিনি, অনেকটা সকালবেলা স্নান করেছিলাম। তো স্নান টান করে এসে পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে এসে তো ছেলেকে আমি ঘুম পাড়াবো। তখনও ছেলে বদমাশি করছে, প্রচণ্ড বদমাশি করছে ছেলে। তো তারপরে আমি ওই ছেলে প্রচণ্ড বদমাশি করছে, কিছুতেই ঘুমাবে না। তো দেখে নাও, ঠাকুরকে পুজো করেছি আমি। তো কিশমিশ দিয়েছি, কিশমিশ দিয়ে আমি ঠাকুরকে রোজ আমি পুজো দিই। তো দেখে নাও, আমাদের অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়েছে, এর জন্য আমাদের জল কিনে খাওয়া হচ্ছে। তো 3টে জলের ড্রাম আমাদের রেখে দেওয়া হয়েছে, সেখান থেকেই জল কিনে খাওয়া হচ্ছে। আর প্রচণ্ড বাইরে আজকে রোদ উঠেছে। তো সব কিছু মেলে দেওয়া হয়েছে, আমার ননদ সব কিছু মেলে দিয়েছে। সে কম্বল, রাত্রে প্রচণ্ড ঠান্ডা পড়ে গায়ে দেবে, ওর জন্য সব কিছু মেলে দেওয়া হয়েছে। আজকাল কয়েকদিন থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো মানে এতটা ঠান্ডা পড়েছে বলার নেই। তো ছেলেকে বলছি ঘুমাবি না, ছেলে প্রচণ্ড বদমাশি করছে, মানে এতটা বদমাশি করছে ছেলে, মানে বলার ভাষা নেই। দেখে নাও কেমন করে নাচছে, ই করছে, যুদ্ধ করছে, ও দেখাচ্ছে ছেলে। তারপরে সন্ধেবেলা ঘুম থেকে উঠলাম, সন্ধেবেলা উঠে ঠাকুরকে সন্ধে দিলাম। তো সন্ধে দিয়ে জামা কাপড়, চাদরগুলো ছিল, চাদরগুলো ভাঁজ টাজ করে রাখলাম, ভাঁজ করে রেখে দিলাম এখানটায়, পরে আলমারিতে ঢুকিয়ে রাখবো। তো তারপরে কি খাবো, তারপরে মুড়ি মেখে নিলাম, চানাচুর দিয়ে, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আচার দিয়ে মুড়ি মেখে নিলাম। তো মুড়ি মেখে তো খাবো। ছেলেকে বললাম খাবি, ছেলে বলছে না খাবো না। তো ওই বলে ছেলে বাইরে চলে গেল, খাবে না ছেলে। তো তারপরে আমি কি করব, তারপর ভালো লাগছে না একা একা, যেহেতু বর ডিউটি চলে গেছে, তার ছেলেকে নিয়ে আর ভালো লাগছে না। তারপর সন্ধে হয়েছে, সন্ধেবেলা মন্দিরে সন্ধে আরতি হচ্ছে। তো সন্ধে আরতি তোমাদেরকে দেখাবো। তো এদিকে গেটে তালা দিয়ে রেখেছি যেহেতু, তো ছেলের জন্য তালা দিয়ে রাখি গেটে, বলা যায় না কে কখন ভিতরে চলে আসে, ভয় লাগে প্রচণ্ড। তো দেখে নাও, মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে, এদের দেখে নাও। দুর্গা মন্দির আমাদের ঘরের সামনেই প্রতিদিন সন্ধ্যা আরতি হয়, সকালবেলা পুজো হয়। দেখে অনেক লোকজন থাকে, ঠান্ডা বলে লোকজন কম আসছে। তো এই দেখে নাও, তো আমাদের বাড়ির চারপাশটা, রাস্তায় ওদিকে চারপাশটা, এদিকে। তো আমি এখানটায় বৃহস্পতিবারে যে পুজো করেছিলাম, ফুলটা রেখে দিয়েছি, ফেলতে মনে নেই, ফেলতে হবে। তো আমাদের এই গলিটায় কিছু নেই, এই গলিটায় শুধু ফুল গাছগুলো রেখে দেওয়া হয়েছে। সামনেটায় রেখে দেওয়াতে প্রচণ্ড বলে এখানটায় রেখে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের উপরের ঘর, আর এখানটায় তুলসী গাছ আমরা টবে করে উপরটায় ঝুলিয়ে রেখে দিয়েছি। তো এটা হলো মানি প্ল্যান্ট। তোমাদের কার কার বাড়িতে আছে তোমরা নিশ্চয়ই জানাবে। এটা হলো মানি প্ল্যান্ট। আর এখানেও নিচেও কয়েকটা তুলসী গাছ আছে। তো বাইরের থেকে এলাম, এসে ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। ঠান্ডার মধ্যে কোথাও বেরোতেও পারছি না, ওর জন্য ঘরে চুপচাপ বসে আছি। ছেলে বদমাশি করেই যাচ্ছে। তারপরে ভালো লাগছে না।
তারপরে ছেলে ঘুমিয়ে পড়লো, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমালাম। তারপর হঠাৎ দেখি রাত্রে 11টা বাজে, ঘুম ভেঙে ভালো লাগছে না, পেটটা প্রচণ্ড ব্যথা করছিল, বর ছিল না, মানে কেন ব্যথা করছিল বুঝতে পারছিলাম না, প্রচণ্ড পেটটা ব্যথা করছিল। তো কিছু বুঝতে পারছিলাম না, ঘরে এমনি তো মেডিসিন নেই, তাই চুপচাপ বসেছিলাম, কান্নাকাটি করছিলাম, মেডিসিন নেই বলে পেটটা এতটা ব্যথা করছিল। তো কি করব, আর বর ঘরে নেই, পেট ব্যথা হোক আর যাই হোক, মানে আর কি বলবো, চুপ করেই থাকতে হবে। তারপরে আর কি করব, যে ভাবি না ঘুমিয়ে পড়ি। তারপরে ভালো লাগছিল না, বর বাড়িতে না থাকলে শরীর খারাপ হলে ভালো লাগে না, প্রচণ্ড শরীর খারাপ আমার। তাও এর মধ্যে ছেলেকে স্কুলে নিয়ে যাই, কাজ করি, আর মানে মেন্টালিভাবে খুবই, তখন বাজে রাত্রে 11টা। তারপরে ভাবলাম না ঘুমিয়ে পড়ি, তারপরের দিন সকালবেলা তো স্কুলে নিয়ে যেতে হবে সোমবার। তো ভিডিওটা আমি শেষ করতে পারিনি, দেখে নাও ওই ছেলে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়েছে ছেলে, দেখে নাও। তো তারপরের দিন সোমবার, মানে ভিডিওটা শেষ করতে পারিনি। তো ওই ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি, আজকে স্কুলে নিয়ে যাচ্ছি, কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি। তো ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি, খাইয়ে দাইয়ে, দেখে নাও স্কুলে ছেলে পৌঁছে গেছে। তো ওই যে ছেলে পৌঁছে গেছে, ছেলের স্কুল। তো আমি দিয়ে বেরোলাম, ছেলে আমাকে একটুকু পাত্তা দেয় না। তো এতে তোমাদের রোজগারের, আমি যাই যেমন, তোমাদের চেনা জানা রাস্তা এটা, রোজ এই রাস্তাতেই আমি আসা যাওয়া করি। তারপর ছেলেকে দিয়ে এসেছে, তারপরে কী রান্না করব, তো মাসির দোকানে গেলাম। তো স্কুলের সামনেই মাছ বিক্রি করে, তো ওখান থেকে মাছ, কী মাছ নেব, রুই মাছ ছিল। তো বিড়ালটাও দাঁড়িয়ে আছে মাছের সামনে। তো সবজি নেব, একটু চচ্চড়ি খাবো ভাবছি, ঠান্ডাকাল তো একা একা থাকি, আর কত কী খাবো বলো। তো চলে এলাম মাছ আর সবজি নিয়ে, ফুলকপি নিয়ে এলাম একটা, আর মূলো নিয়ে এলাম, আর মাছ নিয়ে এসেছি। তো সবজিটা ফটাফট কেটে নিয়ে তো কেটে নিলাম, তো চচ্চড়ি কেটে নিলাম, আর ছেলের জন্য আলু ভাজা। তো এখন দেখে নাও কি মাছ, ভোলা মাছ নিয়ে এসেছি 4 পিস। তো ছেলেকে ভেজে দেব। তো মাছটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি ভাতটা দেখিয়ে নিয়ে, যে ভাতও বসিয়ে দিয়েছি, দেখে নাও। তো ম্যাগি সকালে ছেলেকে দিয়েছিলাম, ছেলে খায়নি ম্যাগি, ওই জন্য আমি খেয়ে নেবো। এই তো মাছটা ভাজা হচ্ছে, দেখে নাও। ওদিকে চচ্চড়ি কেটে রেখেছি, চচ্চড়িও করব। তোমরা কে কে চচ্চড়ি খাও অবশ্য জানাবে। আমাদের রান্নাঘরটা দেখে নাও, এই তো গরিবের রান্নাঘর, ছোটোখাটো রান্নাঘর। এখানে সব সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে। আমি ইন্ডাকশনেও রান্না করি, আমি উনুনেও রান্না করি। দেখে নাও আমাদের পিছন দিকটা, এখানটায় বাথরুম, এটা দেখে নাও, এখানে কাপ টাপ রেখে দিই। ওই দেখে আমাদের পিছন দিকটা অনেকটা জায়গা আছে, এখানটায় বাসন রেখে দিই ধুয়ে। তো তোমরা দেখলে আমার রান্নাঘর, সব কিছু গুছিয়ে রাখি রান্নাঘরে। এই দেখো আমি মাছ ভাজা নামিয়ে আবার আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলু ভাজার মধ্যে পেঁয়াজ না দিলে হয় না, ছেলে আবার পেঁয়াজ খুব পছন্দ করে আলু ভাজাতে। আমি কাঁচা পেঁয়াজ খাওয়াই না, আমি পেঁয়াজ তেমন খাওয়াই না। আর এই পেঁয়াজটা রেখেছি চচ্চড়িতে দেওয়ার জন্য। তো ধনেপাতা সব কিছু দিয়ে চচ্চড়ি করব। তো আমি ইন্ডাকশনের এটা কমিয়ে দিলাম, ভাতটা উছলে পড়ে যাচ্ছে, একদম উপর দিকে উঠে পড়ে যাচ্ছে। তো ভাতটা ভালো করে হয়নি, তো আমি ভাতটা নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে এখন চচ্চড়িটা বসাবো, যেহেতু আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে। চচ্চড়িটা বসাবো। তো চচ্চড়িটার মধ্যে আমি দিলাম কালো জিরা ফোড়ন আর জিরা ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ দিলাম, দিয়ে চচ্চড়িটার বসিয়ে দিলাম। ওর মধ্যে মূলো আছে, গাজর আছে, বিনস আছে, ফুলকপির ডাঁটা আছে, আলু আছে, দিয়ে ঝোল দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ হতে দিলাম চচ্চড়িটা। তো কমিয়ে দিলাম, বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, ওর জন্য কমিয়ে দিলাম। দেখে নাও ছেলের ম্যাগিটা কী করব, তারপরে আমি ভাবলাম যে খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে যেহেতু কিছু খাইনি।
তো আমি ওখানটায় রান্নাটা বসিয়ে দিয়ে এলাম, বসিয়ে দিয়ে এসে আমি খেয়ে নিলাম। তারপরে এই দেখে নাও ভাত, ফাইনাল লুকটা দেখে নাও, আমার রান্না হয়ে গেছে। ভাত, চচ্চড়ি, খুব খেতে খুব ভালো হয়েছিল, খুব টেস্ট। এখানে একটা মাছও দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি। তো এই ছেলের জন্য মাছ ভাজা আর এই ছেলের জন্য আলু ভাজা। তো চলো, আমি এখন ছেলেকে আনতে যাই।